নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি, যেটার নাম হচ্ছে প্রেম আমার, যেখানে লিড চরিত্রে আমরা সোহম পায়েলকে দেখেছিলাম। এবং এটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, এবং এই ছবিটা আমি ছোটোবেলায় দেখেছিলাম, এবং এই ছবিটার মধ্যে একটা নস্টালজিয়া ভাব রয়েছে। এই ছবিটা আমার দারুণ লাগে, যতবার দেখি ততবারই দারুণ লাগে। বিশেষ করে সোহমের পারফরমেন্স, সোহম এবং পায়েলের কেমিস্ট্রি অসাধারণ ছিল ছবির মধ্যে সমস্ত কিছুটা আমার দারুণ লাগে। তো এই ছবিটার কথা, যা সোহমের ছবি আমি পছন্দ করি, কয়েকটা ছবি ছিল যেগুলো আমি বিশাল পছন্দ করি, তার মধ্যে প্রেম আমার হচ্ছে একটা অন্যতম ছবি, যে ছবিটা আমি হয়তো কোনোদিনই ভুলবো না, কারণ আমার কাছে বিশাল পছন্দের একটা সিনেমা হচ্ছে প্রেম আমার। খুব ভালো লাগে ছবিটা। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, সোহমের ক্যারেক্টারটা হচ্ছে এমন একদিন ছেলে, সে কোনো কিছু করে না, ব্যাচেলার ছেলে, তাই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো সোহমের ক্যারেক্টারটা হঠাৎ করে পায়েলের পায়েলের যে ক্যারেক্টার সেটার প্রেমে পড়ে, এবং পায়েল তাকে প্রচণ্ড বাজে বা খারাপ ছেলে হিসেবে মনে করে, কিন্তু পরবর্তী সময় তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়। এবং পরবর্তী সময় যখন সোহম এবং পায়েল সিদ্ধান্ত নেয় যে তারা বাড়ি ছেড়ে চলে যাবে, এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পায়েল আবারও ফিরে আসার চেষ্টা করে, এবং সেই মুহূর্তে পায়েল মারা যায়। এরকম একটা ঘটনা সিনেমার মধ্যে দেখানো, যেটা আশা করছি সবাই সিনেমাটা দেখে নিয়েছেন। তো সেই কারণে গল্পটা বলার চেষ্টা করলাম, কিন্তু পুরোটা বলিনি, কিছুটা বলার চেষ্টা করলাম। তো এই ছবির মধ্যে সবথেকে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিতে ইমোশনাল পয়েন্টগুলো। এখানে সোহমের পারফরমেন্স টেরিফিক ছিল, টেরিফিক। যে জায়গাটা পায়েল মরে যাবে, এবং সেই সময় যে একটা থিম সং রে, প্রেম আমার, ও প্রেম আমার, ওই যে সিনটা, এবং এখানে সোহমের পারফরমেন্স, ভাই এমন কোনো ছেলে নেই, এমন কোনো ছেলে মেয়ে নেই যারা সিনটা দেখে কাঁদেনি ভাই। কি ছবি ছিল ভাই, অসাধারণ ছবি, অসাধারণ ছবি। এবং একটা সিনের কথা আমার মনে পড়ে ছবির মধ্যে, যে মানে এই ছবিতে প্রচুর মুভমেন্ট রয়েছে যেগুলো দারুণ লাগে সিনেমা। তার মধ্যে একটা মুভমেন্টের কথা আমি বলছি, যেখানে আর কি বৃষ্টি পড়ছে, এবং পায়েল একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সোহম সেখানে গিয়ে একটা ডায়লগ দেয়, এবং সেখানে যে কথাটা বলে না, পুরো একদম হৃদয়ে এসে ধাক্কা লাগে। দারুণ দারুণ। তো সত্যি কথা বলতে, এখানে সোহম এবং পায়েলকে অসাধারণভাবে ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগে। এবং সোহমের অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। আমি জানি না ছবিটা অন্য কোনো হিরো করলে কতটা বেটার মানাতো বা কতটা ভালো লাগতো, আমি বলতে পারছি না। বাট সোহম আউটস্ট্যান্ডিং কাজ করেছিল এই ছবিটার মধ্যে, আউটস্ট্যান্ডিং কাজ করেছিল। প্রেম আমার কাছে বিশাল পছন্দের একটা সিনেমা। তো ছবির ইমোশনাল পয়েন্ট প্রচুর রয়েছে ছবির মধ্যে, তো প্রত্যেকটা ইমোশনাল পয়েন্ট দারুণ। তার পাশাপাশি এখানে যে সম্পর্কগুলো তুলে ধরা হয়েছে, ধরুন সোহমের সাথে পায়েলের যে কেমিস্ট্রিটা, যেভাবে ধরুন ঝগড়া করছে, তাকে সহ্য করতে পারে না, এবং লাস্ট মুহূর্তে একে অপরের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক, তারপর ধরুন একটা ভালোবাসার সমস্যা, যেভাবে সুন্দরভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে না, এটা দারুণ। পাশাপাশি ধরুন এখানে যে সোহমের একটা বোনের ক্যারেক্টার যে করেছে, সেই ক্যারেক্টারটা, বা সোহমের সাথে বাড়ির তার বাবা মায়ের সম্পর্কটা কেমন, সেই জিনিসটা দারুণভাবে দেখানো হয়েছে। তো এক কথায় বলতে গেলে সম্পর্কের ওপরও প্রচণ্ড ফোকাস রাখা হয়েছে, এবং পাশাপাশি ছবিটায় মানে যেটার জন্য ছবিটা আর কি প্রেম আমার আর কি, সোহম এবং পায়েল দুজনাকে জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। জাস্ট এই জুটিটা আমি বলতে চাইছি না, জাস্ট যারা দেখেছেন এক কথায় বুঝতে পেরেছেন আমি কী বলছি। অসাধারণ লাগে জুটিটাকে, মানে জাস্ট আমি বাংলায় অনেক প্রেমের সিনেমা দেখেছি, বাট এই সিনেমাটা হয় একটা অন্যরকম লেজেন্ড প্রেমের সিনেমা, আমার কাছে দারুণ লাগে। গান জাস্ট চুমু দেওয়ার মতো গান ছিল, প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা গান দারুণ। একটা গান রয়েছে, উড়ু উড়ু স্বপ্নে একা আছে কন্যে পাশে ফিরে চলে যাই, ওই গানটা অসাধারণ। বা ধরুন প্রথমে শুরুতে রয়েছে কুকুরু কুকু 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 কুকুরু কুকু, এক কাপ চা খাস্তালে রই, সকালটা শুরু, ইধার কামাল উধার করেই চলছে গুরু, লাইফের চাকা প্যাটেল করেই বছর 20 পার, মানছে না মন কোলবালিশে, পারছি না গুরু আর, পারি না সামলে। বা জাগেরে জাগেরে মনে একটা গান রয়েছে, বা যে গানটার কথা বলতে হবে, বোঝে না সে বোঝে না, না রে না রে না রে না রে না, জাস্ট ওই গানটাই সোহমের পারফরমেন্স দেখুন, ওহ কি করেছিল। এবং পাশে তো বলতে হবে লাস্ট যে স্যাড সংটা রয়েছে। তো প্রত্যেকটা গান ছবির মধ্যে দারুণ, প্রত্যেকটা গানে সোহম এবং পায়েলকে অসাধারণ লাগে। ছবিতে প্রথম ফার্স্ট হাফে প্রচুর কমেডি রয়েছে, যেখানে অনেক রকমভাবে কমেডি রাখা রয়েছে। একটা সিন রয়েছে যেখানে আর কি তারা সিনেমা দেখতে হবে, চ্যালেঞ্জ, তো যে কী সিনেমা দেখতে চ্যালেঞ্জ, আমি বলছি কেন সপ্তপদীর মতো সিনেমা পেলে না। তো সেই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড হাসি পায়, বা
ছবিতে কমেডি রাখা হয়েছে বেশ একটা জায়গায়, মানে ছবিতে কমেডি বেশ ভরপুর কমেডি রয়েছে এবং কমেডিগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবিতে সব কিছুটা ওয়ার্ক করে, কমেডি, ইমোশনাল পয়েন্ট, রোম্যান্টিক সিন, সমস্ত কিছু, গান, ছবিতে প্রত্যেকের পারফরমেন্স দারুণ ছিল। ছবিটা একটা কথায় বলতে গেলে পুরো ফুল প্যাচ অসাধারণ একটা সিনেমা। আমি জাস্ট এটুকুই বলতে চাই, একটা অসাধারণ সিনেমা এটা। প্লিজ যদি না দেখে থাকেন, বারবার আমি রিকোয়েস্ট করছি অবশ্যই দেখুন, দারুণ লাগবে সিনেমাটা, এটুকুই বলতে চাই। এবং এই ছবিটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।